হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 11:30। এটা হচ্ছে জলপাইগুড়ি। কি সুন্দর পেছনের বাড়িগুলো দেখুন, বেশি দিন হয়নি, তৈরি হয়েছে, একদম নতুন। প্রত্যেকটা বাড়ি কি সুন্দর, কি সোবার, খুব ভালো লাগে এই জায়গাটায় আসলে। পাশে একটা ফাঁকা মাঠ আছে। আর এটা তো অনামিকাদের বাড়িটা, আমি এখান থেকে দেখাচ্ছি ওদের বাড়িটা এই দিকটায়। আর এটার ঠিক পাশেই সুন্দর মাঠ, আর পেছনটায় এই বাড়িগুলো, ভাল লাগে। আর বাবাই সকালবেলায় উঠে প্রচণ্ড বিরক্ত করছিল, খালি ছোটাছুটি এদিক ওদিক করছিল। আমি ওই জন্য ম্যাথস করতে দিয়েছি। এগুলো না করলে সব ভুলে যাবে, নতুন নতুন শিখেছে, এগুলো না করলে সব ভুলে যাবে, সেই জন্য ওকে করতে দিয়েছি। ও বসে বসে এগুলো করছে। আরেকজন এইখানটায় শুয়ে রেস্ট করছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে এখন রেস্ট করছে। কি করছো তুমি সিম্বা? কি করছো? কি করছো? ডাকলেই হয়েছে, চলে এলো চলে এলো চলে এলো আরাম খেতে, চলে এলো আরাম খেতে। কুচু 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 কুচু। আরাম খেলে হবে না, কাজ আছে আমার, মা অনেক কাজ দিয়েছে আমাকে, বুঝলে? আরাম খেলে হবে না, আমি যাই, অনেক কাজ। সিম্বা এই যে তাকাও, এদিকে দেখো, দেখ না মুখটা, দেখা না মুখটা, দেখা দেখা দেখো না মুখটা, দেখো না বাজে। এই যে কটা বাজে জানিস না? মানে কটা বাজে উঠবি না? টাইম দেখে ঘুমাচ্ছিস নাকি? কটা বাজে? বাবুটার শরীরটা খুব খারাপ, কালকে এত উল্টো পাল্টা খেয়ে বাবুর সকাল থেকে বমি শুরু হয়েছে, বমি আর পটি। কেমন আছিস এখন? একবারই হয়েছে, কি ভুলভাল কথা বলছো? মা বলছে অনেকবার হয়েছে। আমার মায়ের কথা বিশ্বাস করবে না, আমার ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে? বাজে বকিস না। কবার বমি করেছিস? আমি সকালবেলা করার পরে লাস্টে পটি করার পরে সব ঠিক হয়ে গেছে। ব্যাস। আগে শুতে পারছিলাম না, এখন তার জন্য ঘুমাই যাচ্ছি। আগে ঘুমাইতেও পারছিলাম না, এত শরীর খারাপ লাগছিল। তাই? আচ্ছা, বাবুর ট্যাবটা একটু দেখাই সবাইকে। বাবুর এই যে ট্যাবটা, যদিও আমি এখন অবধি কিছু মুভি টুভি দেখে উঠতে পারিনি ওর ট্যাবে। কালকে আমরা যাওয়ার সময় গানই শুনছিলাম। টুই ও লক ফক করে রেখেছে। অ্যাপেলের ট্যাব, বিশাল বড় লোক। নিয়ে বাবা, বড় লোকের বড় সড়ো ব্যাপার। চা দেওয়ার কথা ছিল তোমার। চা দেওয়া সকালবেলায় তোকে বলেছি না দুধ চা খাবি না? আমাদের লিকার চা খাওয়া হয়ে গেছে। আচ্ছা দিচ্ছি দাঁড়া। আর এদিকে আমি কাল রাত্রেবেলায় আলু ছুলে রেখেছিলাম, ছুলে ধুয়ে রেখে দিয়েছিলাম, এগুলো কেটে খালি রান্না হবে। ফুলকপি কেটে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়, আজকে সেই 12টা বাজতে যায়। তো কাটাকাটি করে রেখেছিলাম, এখানে ফুলকপিও কেটে রেখেছিলাম, আলু কেটে রেখেছি, আর বাঁধাকপি কেটে রেখেছিলাম। বাঁধাকপিটা ধোয়া হয়নি, ফুলকপিটাও ধোয়া হয়নি, এগুলো একটু কেটে রেখেছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য কেটে রেখেছি। হয়েও যাবে, ফটাফট রান্না শুরু করলে বেশিক্ষণ লাগবে না। আর নিচে দাদা সবজি নিয়ে এসেছে, কি কি এনেছে দেখি। আমরা তো এটাকে অনেকে না ওলকপি বলে, বাট আমি শালগম বলে, আমি ছোট থেকে শালগম শুনে এসেছি, একদম কচি। আমাদের কলকাতায় না এই শালগমগুলো বেশ বড় বড়, ওগুলো খেতে অত ভালো লাগে না, বাট এগুলো যতদূর মনে হচ্ছে কচি টাইপের, তো এগুলো দেশি, খেতে খুব ভালো হবে। আর ধনেপাতা, টমেটো, মোটর, আর এগুলোকে কোয়াশ বলে। ওরা এখানে এগুলো খুব খায়, বাট আমি তো আমাদের ওখানে আজ অব্দি পেলাম না এগুলো। আর সোনাকে বলবো ভাবছি যে আজকে একটু করার জন্য, আমি খেয়ে দেখবো এটা কেমন। তো এটাকে কোয়াশ বলে। আর বাবা শশাগুলো কি মোটা মোটা, আদেও ভালো হবে কিনা কি জানি। বীজওয়ালা হলে তো ভালোই লাগবে না। একটু কুমড়ো এনেছে আর মোটর এনেছে, মোটরগুলো ভাবছি ছাড়িয়ে রাখবো। আর কিছু মাছ এনে রেখেছে দাদা, এগুলো কি মাছ বলে, পোনা নাকি রুই জানি না কি বলে। এই মাছগুলোকে আমাকে সোনা বললো একটু ধুয়ে দিতে, আমি একটু ধুয়ে দেবো, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এইগুলো হবে এখন। আর বাবাই কখন থেকে বলে যাচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠেই কুল দাও না কুল দাও না। সকালবেলায় খালি পেটে কে কুল খায়? তুমি এখন দুধ কর্নফ্লেক্স খাবে। হাট কি হাট? কোন কুল? কুল কোনো কুল খাবে না। না বাবু দেখেছিস, দাদাভাই বারণ করেছে দিতে, দেওয়া যাবে না। না দাদাভাইয়ের কথা শুনতে হয়, দাদাভাই বড় না। তোমার ম্যাথস হয়েছে দেখি তো, একটা যেন ভুল না হয়। বাবু ব্রাশ কর, তোকে আমি চা করে দিচ্ছি। ওকে, ওর সাথে আমার শর্ত হয়েছে, ও সকালবেলা করে আমি চা করে খাওয়াবো ওকে,
আরও আমাকে সন্ধেবেলায় চা করে খাওয়াবে। এটা হচ্ছে শর্ত হয়েছে, আমি ভুলে গেছিলাম, মানে ভুলে যাইনি, চা করা আমার হয়ে গেছিলো। ও ঘুমাচ্ছিল, 12টায় উঠলো ঘুম থেকে, এবার চাটা করে দেবো, কারণ কাল রাতেও আমাকে চা করে খাইয়েছিল। বাবুকে একটু দুধ কর্নফ্লেক্স খেতে দিয়ে দিই, ও দুধ কর্নফ্লেক্সটা খাক, দুধ খেতে খুব ভালোবাসে, অল্প করেই দিই, কারণ তো কর্নফ্লেক্সটা গুঁড়ো খায়, আজকে একটু গোটা দেবো, কী করবে জানি না। মিষ্টি মিষ্টি লাগলে খাবে অবশ্য, বেশি দেবো না, অল্প করেই দিই, অল্পটাই খাক। যেন থাক, তারপরে দেবো, একটু না ভিজলে এবার খেতে পারবে না। বাবুর জন্য একটু গরম জল করেছি। বাবু এনে কি করছিস তোরা দুটোতে? ও আচ্ছা, দাদাভাই পিয়ানো বাজাচ্ছে আর ভাই কর্নফ্লেক্স খেতে খেতে পিয়ানো শুনছে, তাই তো? পারো তো তুমি, যা তুমি যেগুলো পারো সেগুলো করো, তুমি দাদাভাই থেকে শিখে নাও, শিখিয়ে দেবে দাদাভাই, তারপর পারবে। না শিখতে কেউই পারে না বাবা। ঘরটার খুব খারাপ অবস্থা, এখন ঘর পরিষ্কার চলছে, অনামিকা ফোনে কথা বলতে বলতে ঘরটা ঝাড়ু করছে, কি নোংরা বেরোচ্ছে। আচ্ছা আমি সবজিগুলো তুলে দিলে হতো না? ওখানটা করবি না এখন? ওকে ঠিক আছে, আমি বাবুর জন্য চাটা করি, ও লিকার চা খাবে। বাবু চা হয়ে গেছে, ও লিকার চা খাবে। বাবু চা নে। তোমার খাওয়া হয়েছে আম্মা? খাচ্ছ? ভালো লাগছে? আর একটু দেবো কর্নফ্লেক্স? আচ্ছা আস্তে আস্তে খাও, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, কেন দেবো কর্নফ্লেক্স দেবো? দারুণ, কি ভালো, ক্ল্যাপ ক্ল্যাপ, দারুণ। গুড ইভিনিং, আমরা রেডি হয়েছি একটু বেরোবো বলে, মানে আমি রেডি হয়ে গেছি, সোনা রেডি হচ্ছে, ও আজকে আমাকে ওর বান্ধবীদের সাথে দেখা করাতে নিয়ে যাবে, সেই জন্য ও বললো শাড়ি পরতে, তো ওর এই শাড়িটাই আমি পরলাম। এই সাইডে খুব ঠান্ডা লেগেছে, ওই জন্য সোয়েটার পরে চড়ে এত সাজুগুজু করে সোয়েটার পরেছে। আমারও ঠান্ডা লেগেছে গো। তোমারও ঠান্ডা লেগেছে? আচ্ছা মজা। ঠান্ডা লাগে না, শুধু গরম। আমরা এবার বেরোবো, দাদা দিয়ে আসবে আমাদেরকে। হ্যাঁ যা উঠে বস। বাবু তুই উঠবি না? কখন? একটু পরে উঠবি? গরম লাগে বেশি। চলো আমরা যাই, চলো দিদি। যাবো বলে পূজায়, বৃষ্টি বলে আবার খুলে রাখছি, সমরেশ রাত্রেবেলা চাদর ভাবে গাদিয়ে ঘুমায়। এ আমার যে মাথাটা গরম হয়েছে না, আমি বললাম কি তুমি এটা কি করছো? তো আমরা চলে এসেছি, আর যেতে না যেতেই আমাদেরকে দই বড়া, কর্ন চাট, কফি এইসব স্টার্টার দিয়েছিল সন্ধ্যাবেলায়, আর এগুলো দিদি নিজে হাতে বানিয়েছিল, এটাই আমার খুব ভালো লেগেছিলো। টেস্টটাও মোটামুটি খারাপ ছিল না, ভালোই। আর আমাদের মহারানী, মানে ওই যে উনি কিচ্ছু খায় না, ওই দই বড়াটা দিয়েছিল সেটাও ধরে বসেছিল, মনে হয় খাইনি। দেখো আমি সব কিছুই ট্রাই করেছি, আমি খাই সবই। তারপর একটু এই গল্প টল্প চলছিল, মানে ওরা গল্প করছিল, আমি বসে শুনছিলাম, কারণ আমি তো ওখানে কাউকেই চিনি না, একেবারে নতুন, বাট সবাই আমার সাথে কথা বলেছে, আমার খুব ভালো লেগেছে। আর এদিকে বাচ্চাদেরকে খেতে দেওয়া হয়েছে, ওরাও খেতে বসে গেছে। হ্যাঁ তুমি কি খাচ্ছো?
কি খাচ্ছ দেখলাম তুমি একা একা কি খাচ্ছ? হ্যাঁ মাংস। দাঁড়া আন্টিকে বলছি তুমি একা একা খাচ্ছ, দাদা ভাই কাছে বসিস নি? বাবু তুই ভাইয়ের কাছে কেন বসিস? কারণ ও বিরক্ত করছে। তুই সব ঢপ মারছে। বাবু তুই কেন ঢপ মারছিস? আমার বলে ওর সামনে প্যান্ট খুলছে, এরকম হচ্ছে একবারও। সবার সামনে বলছে আমার বলে প্যান্ট খুলে গেছে, কখন খুলছে আমার প্যান্ট? কেন বলেছো বাবা? প্রেস্টিজের ব্যাপার বাবা, দাদা ভাই হয়। সবাই খাওয়া দাওয়া করছে, মা কি সুন্দর লাগছে দেখতে, সবাই মিলে খাচ্ছে দেখে। এটা হচ্ছে বেশি পাকা, দেখো পাকা বুড়ো, পাকা বুড়োকে দেখো সবাই, দেখো পাকা বুড়ো, আমার পাকা বুড়ো। সো আমরা খাওয়া দাওয়া করে এসেছি, ওরা খায়নি সেই জন্য দাদারা খাচ্ছে, দাদা আমার বর। বাবা কত মন দিয়ে খাচ্ছে নিউজ দেখতে দেখতে। কি দিয়ে খাচ্ছ তোমরা? মাছের ঝোল, বাঁধাকপি মাছের মাথা দিয়ে ঘন্ট। আমরা খেয়ে দিয়ে এসেছি আর এনারা খাননি, তাই জন্য এনারা ঘরে খাচ্ছেন। তুই কি করছিস সোনা? বাসন আছে সেগুলোকে ধুচ্ছি, ঠিক আছে ধুয়ে নে। বাবুকে ওষুধ খাইয়েছে, ওর মা বলল ও নাকি ঘুমিয়ে পড়েছে, এই যে ঘুমাচ্ছে। এই টাকাই দিকে ঘুমাচ্ছিস নাকি তুই? মা বললো। কি মিথ্যে কথা, ও ঘুমানোর অ্যাক্টিং করেছে নির্ঘাত। ওতেও না, আমাকে দেখেই নেই, আইসে না দেখে বলতেছে, তখন থেকে আমি দেখতেছি। ও তাহলে জানি না কি বলেছে। বাচ্চারা ঘুমাবে, ঘুম পাড়াতে হবে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে অন্য একটা কোনো ব্লগে, কবে ব্লগ দেবো আর আমি জানি না, কারণ আমি ব্লগ দিই একবার দুবার আবার ঘুমিয়ে পড়ি। যাই হোক, সো টাটা, গুড নাইট।